হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে বরাবরের মতোই ভিডিওটি শুরু করেছি, তবে হচ্ছে ওই যে সকাল থেকে না একটুখানি আজকে দেরি হয়েছে ভিডিও শুরু করতে। তো যাই হোক, এই যে আগের দিন একটু বাজারে গিয়েছিলাম, তো আমার হচ্ছে একটা রান্নার প্রয়োজন ছিল এবং প্যান্ট নেওয়া হয়েছে। তো সংসার খরচ থেকেই কিন্তু টাকা বাঁচিয়ে এসব জিনিস করা হয়। কারণ আমরা যে একটা সাপ্তাহিক বাজার হিসাবে বাজার করি, তো সে বাজারে যাওয়ার পর যদি কোনো জিনিস পছন্দ হয়ে যায়, তো সেখান থেকেই কিন্তু টাকা বাঁচিয়ে নেওয়া হয়। তো একটা গরিব সংসারে কিন্তু হিসেব করে না চললে কখনোই সম্ভব না ভালোভাবে চলা। আর মাসের শেষটা যাতে ভালোভাবে চলে সেজন্যও কিন্তু হিসাব করে চলতে হয় এবং হচ্ছে যদি কিছু টাকা সেভিং করতে চাই, তো সেটার কারণেও কিন্তু অনেকটা বেশি হিসেব করেই চলতে হবে। তো যাই হোক, এই যে এখানে কিছু সাপ্তাহিক বাজার নিয়ে আসা হয়েছে এবং এই যে সাপটা আমার কিন্তু সবসময় লাগে, তো সেই জন্যই কিন্তু ওটা একদম বেশি করে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, যেই জিনিসগুলো বেশি বেশি করে নিয়ে এসেছি, তো কিছুটা ঢালবো কন্টেনারের মধ্যে আর কিছু জিনিস আমি হচ্ছে ওই যে বড় কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি। কারণ যেহেতু একবারই নিয়ে আসা হয়েছে, তো তাই হচ্ছে এই জিনিসগুলো না বাইরে রাখলে অনেকটা বেশি অগোছালো হয়ে যায়। তাই এভাবে যদি বুদ্ধি করে একটুখানি কোনো একটা ভালো কন্টেনারের মধ্যে ভরিয়ে রাখা যায়, তাহলে না জিনিসগুলো বেশ ভালোও থাকে এবং হচ্ছে যখন জিনিসগুলো ফুরিয়ে যাবে তখন কিন্তু এই জিনিসগুলো হাতের পাশেই ফট করে পাওয়া যাবে। কারণ ওই যে আমি যদি বাইরে রাখি তাহলে কোথাকার থেকে কোথায় আবার চলে যাবে এবং হচ্ছে অগোছালো দেখা যাবে ঘরটা। তো ঘরবাড়ি পরিষ্কার রাখার জন্যও কিন্তু অনেক টিপস রয়েছে। তো এভাবে যদি তোমরা ব্যবহার করো, যে কোনো জিনিসের ক্ষেত্রেই হোক না কেন, বাইরে অগোছালো করে না রেখে যদি হচ্ছে তোমরা একটা কন্টেনারে ভরে রাখো, তাহলে বেশ ভালো হয় আর কি। তো আমি তো এভাবেই করে থাকি। আর আমার হচ্ছে যেহেতু একার সংসার, আমাকে হচ্ছে বুদ্ধি পরামর্শ দেওয়ার মতো তো কেউই নেই। তো আমার নিজের সংসারটাকে আমি নিজের মতোভাবে গুছিয়ে নেই এবং যেভাবে করলে আমার সুবিধা হবে, তো আমি সেভাবেই কিন্তু আমার সংসারের কাজগুলো বলো বা অন্য কিছুই বলো না কেন, সংসারের ক্ষেত্রে আমি কিন্তু একাই করি। তো যাই হোক, এইদিকে হচ্ছে বিস্কিট এবং হচ্ছে ঝুড়ি নিয়ে আসা হয়েছিল, তো সেগুলা হচ্ছে এখন ডাবার মধ্যে ভরিয়ে নিলাম। কারণ হচ্ছে এই জিনিসগুলো দিয়ে আমরা যেহেতু সন্ধ্যাবেলা একটু হালকা পাতলা নাস্তা করি মাঝে মধ্যেই, তো সেজন্যই এগুলা হচ্ছে ভরিয়ে রাখলাম। আর বাড়তি যে জিনিসগুলো এনেছি সেগুলা কিন্তু বড় কন্টেনারের মধ্যে ভরিয়ে রেখেছি। তো যাই হোক বন্ধুরা, যারা হচ্ছে ভিডিওটি দেখা শুরু করেছেন, অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আশা করছি যে তোমাদের কাছে একটু হলেও আমার ভিডিওগুলো ভালো লাগবে। তো অনেক বেশি কষ্ট এবং হচ্ছে অনেক বেশি আশা নিয়েই এই ৩ নম্বর চ্যানেলটা খোলা হয়েছে। তবে হচ্ছে জানি না আমি এই চ্যানেলটাও কতদিন টিকে থাকতে পারবো। আর ২ নম্বর চ্যানেলে যেহেতু আমার নিজের ভুলের কারণেই ওরকমটা হয়েছে, তো সেজন্য আর বেশি একটা দুঃখ প্রকাশ করছি না। কারণ হচ্ছে নিজের ভুলের কারণেই চ্যানেলের ১২ বাজিয়ে দিয়েছি। তো ওখানে হচ্ছে কাঁচা লঙ্কা নিয়ে আসা হয়েছিল। তো আমি হচ্ছে ওই কাঁচা লঙ্কাগুলোর যে বটাগুলো হয় সেগুলো হচ্ছে ফেলে রাখবো। তো সেই জন্য ওখানে হচ্ছে একটা প্লেটের মধ্যে রাখলাম। তো যাই হোক, এই দিকে হচ্ছে এখন চা করব। আর সকালবেলা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আজকে চা করার আগেই কিন্তু অনেক কাজ করে নিয়েছি আমি। কারণ হচ্ছে ওই যে দেরি হয়েছে যেহেতু, তো ভাবলাম যে জিনিসগুলো আগে একটু গোছগাছ করে নেই, তারপরেই হচ্ছে চাটা করি। আর হাসবেন্ড কিন্তু হচ্ছে এখনও ডিউটিতে যায়নি, কারণ হচ্ছে তার একটুখানি আজকে সমস্যা রয়েছে, একটু দেরিতেই যাবে, তো সেই জন্যই আর কি। তো এখানে হচ্ছে বেশি করে চা পাতা দিয়ে খুব কড়া করে একটা লাল চা করে নিয়েছি। তারপরেই হচ্ছে বেশি পরিমাণে দুধ দিয়ে ভালো করে একটুখানি জাল করে নিয়েছি। আর এখন হচ্ছে ওই যে চাটা ঢেলে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ চায়ের কালারটা কত সুন্দর এসেছে। তো আমি কিন্তু সবসময় এভাবেই চা করে থাকি। আর আমার আগের চ্যানেলে যে আপুরা ছিল, তারা কিন্তু আমার এই চা করার ভিডিওটুকু এত বেশি ভালোবাসে, বলতে গেলে প্রতিদিনই আপুরা হচ্ছে আমাকে কমেন্ট করে যে, "আপু, তোমার চায়ের কালার বেশ সুন্দর এসেছে এবং তোমার চা করার যে স্টাইলটা আমার বেশ ভালো লাগে।" তো আপুদের ওইসব কমেন্ট দেখে না আমারও বেশ ভালো লাগে, সত্যি কথা যেটা। আর ওই যে আমরা যে ইউটিউবে ভিডিও
মানে দেই আর কি, তোমাদের সঙ্গে যে শেয়ার করি। তো তোমরা যদি ভিডিওগুলো দেখে তোমাদের মতামতটুকু জানাও যে কীরকম হয়েছে বা ভালো মন্দ, সেটা যদি কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে না ওই যে ভিডিও করতে অনেকটা বেশি উৎসাহ পাই আর অনেক বেশি ভালো লাগে। আমার তো বরাবরই বলতে গেলে তোমাদের কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে। তবে হচ্ছে সবাইকে সেই বড়োভাবে রিপ্লাই দিতে পারিনি, আর ছোটোভাবে হলেও চেষ্টা করি সবাইকে রিপ্লাই দেওয়ার। কারণ হচ্ছে যদি কাউকে একটা সুন্দর কমেন্ট করি, সে কমেন্টের যদি রিপ্লাই না দেয়, তাহলে না একদমই যেন ভালো লাগে না। তো আমার ক্ষেত্রে ওরকমটা হয়, তো সেটা আমার দিক থেকে ভেবেই কিন্তু আমি সবার কমেন্টের কম বেশি উত্তর দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এবং যদি দেখা গেল মাঝে মধ্যে আমি খুবই ব্যস্ত থাকি, তখন হয়তো বা 2-1 দিন মিস্টেক হয়েই যায়, তো সেটা কোনো বড় ব্যাপার না। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, রাত্রেবেলা হাসবেন্ড কিন্তু মাছ নিয়ে এসেছিল। আমরা তো এটাকে গতা মাছ বলি, জানি না তোমরা কী মাছ বলো। তো আমি হচ্ছে মাছটা ভেজে রেখেছিলাম, কারণ রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়ার জন্য আগেই রান্না করেছিলাম। তো সেজন্য আর রাত্রেবেলা মাছটা আমি রান্না করিনি। তো ওই যে এখন হচ্ছে ভালো করে রান্নাটা করে নেব, তাই হালকাভাবে ভেজে রেখে দিয়েছিলাম মাছটা। আর এই মাছগুলোর মধ্যে না অনেক অনেক মশলা দিতে হয়, তাহলে বেশ ভালো লাগে খেতে। আর তোমরা যারা এভাবে রান্না করে খাওনি এই মাছটা, তো অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখতে পারো। এভাবে যে এত বেশি টেস্ট আর এত বেশি ভালো লাগে কি আর বলবো, মনে হয় যে আর অন্য কোনো কিছুই তরকারি লাগবে না। আমার তো বেশ ভালো লাগে, আমি বেশ ভালোবাসি এই মাছটা। তো যাই হোক, মাঝে মধ্যে হচ্ছে নিজের পছন্দগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ হচ্ছে তোমাদেরকে আমি আমার নিজের ফ্যামিলির মতো মনে করি। তো যেহেতু দুঃখর কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে হচ্ছে আমার লাইফের ভালো দিকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার প্রয়োজন এবং দরকার আমি মনে করি। তাই হচ্ছে বললাম। আর এই যে এখানে হচ্ছে আমি মাছের মধ্যে এখন আর কি মাছটা ভালো করে কষিয়ে নেওয়ার পর বেশি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই সময়টার মধ্যে হচ্ছে কারেন্ট ছিল না, তো সেই জন্য ভিডিওটুকু একটু মানে কালো হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই যে এখন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমি হচ্ছে ওই যে সজনা এবং আলু টমেটো রান্না করছিলাম। কারণ হচ্ছে হাসব্যান্ড নিয়ে এসেছিল সেই 1 সপ্তাহ আগে। তো আমাকে হচ্ছে রাত্রেবেলা সে বকছিল যে আমি কবেই নিয়ে এসেছি, আমার খেতে ইচ্ছে করেছে সেজন্য, আর তুমি হচ্ছে এখনও এটা রান্না করোনি। তো তাই ভেবেছিলাম যে কাল সকালবেলা উঠেই হচ্ছে আগে আমি এইসব রান্নাবান্নার কাজগুলোই সেরে নেব। আর হাসব্যান্ডের যেহেতু পছন্দ, তাহলে তো আমাকে করতেই হবে, কারণ সেই মানুষটা আমাদের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত পরিশ্রম করে, তাহলে তারও ভালো দিকটা আমাদের দেখার কিন্তু অবশ্যই দরকার এবং প্রয়োজন। তো সে রাত্রেবেলা বলেছে, আর আমার সেই কথাটা যেন দিমাগ থেকে সরছেই না। সকালবেলা উঠেই চা নাস্তা করার পরেই রান্নাটাই সেরে নিলাম। আর রান্না সেরে নেওয়ার পর ভাবলাম যে এখন হচ্ছে রান্নাঘরের টাইলসগুলো এবং হচ্ছে চুলাটা সুন্দরভাবে ক্লিন করে নেব। নেওয়ার পর হচ্ছে আরও যা বাড়তি কাজগুলো রয়েছে সেগুলো করে নেব। কারণ হচ্ছে রান্নার শেষে যদি আমি এই কাজটা না করি, যেন আমি একদমই শান্তিতে থাকতে পারবো না। আর রান্নাঘরে কোনো কাজের ক্ষেত্রে আসলেই পরে সেই দিকেই আমার চোখটা যেন যাবে, একদমই ভালো লাগবে না। তো আমার জন্য এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে। আর তোমরা দেখবে যে কোনো কাজের ক্ষেত্রে হোক না কেন, যেই কাজটা তোমরা বেশি করবে সেটা একটা সময় না অভ্যাসে পরিণত হয়ে যায়, সত্যি কথা যেটা। তো আমি জানি না তোমাদের কার কার কাছে এরকমটা হয়, কিন্তু আমার কাছে এরকমটাই মনে হয়। যেই কাজটা আমি করতে বেশি ভালোবাসি, সেই কাজটা একটা সময় আমার কাছে এমন হয়ে যায়, সেটা যদি আমি একদিন না করি আমার জন্য একদমই ভালো লাগে না। তো সেটাই আর কি। তো এই যে এখানে হচ্ছে গ্যাসের প্লেটগুলো ভালো করে আর কি ঘষে মেজে পরিষ্কার করে নিলাম। তারপর তোমরা দেখতেই পাচ্ছ বেসিনটার অবস্থা কি হয়ে আছে, তাই হচ্ছে বেসিনটা একটুখানি সুন্দর করে ভালো করে ক্লিন করে নেব। নিয়ে হচ্ছে ওই যে নুসনিগুলো বার হয়েছে, তো সেগুলাও আর কি ধুয়ে দেব। তো রান্নার শেষে কিন্তু এই কাজগুলো করতে না একদম মানে কি আর বলবো, আমার খুবই ভালো লাগে। কারণ হচ্ছে রান্না যেহেতু শেষ, তাহলে রান্নাঘরটা ক্লিন করে নিলে মনে হয় যে রান্নাঘরটা আমার একদম ক্লিন রয়েছে আর সেরকম কোনো কাজ নেই। তো আমি হচ্ছে এই কাজগুলো বরাবরই ওরকম করে থাকি, মানে নিয়মটা বলতে গেলে আমার একই থাকে। তো যাই হোক, আজকে যেহেতু সকাল সকালই রান্নাবান্নার কাজটা সেরে নিয়েছি, তাই না বেশ ভালো লাগছে সত্যি কথা যেটা। আর এখানে কিন্তু আগের দিনেরও কিছু ভিডিও অ্যাড রয়েছে, তো সেটাও তোমাদেরকে বললাম, কারণ হচ্ছে সেটা আমার বলা খুবই দরকার। আমার আপুদের কাছে আমি কোনো কিছু লুকাতে চাই না, যেটা আমার রিয়েল, যেটা আমি সত্যি সেটাই তোমাদের সঙ্গে প্রেজেন্ট করতে চাই সবসময়।
আর সেটা দেখেই যদি তোমরা আমাকে ভালোবেসে আমার পাশে থাকো, আমি সেটাতেই না অনেক খুশি বলতে গেলে। আর এই যে এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে হাঁড়িটার মধ্যে সকালবেলা গরম পানি করেছিলাম, তো সেই জন্য এটাও একদম মেজে ঘষে পরিষ্কার করে নিলাম সবার শেষে। তো এই যে মোটামুটি বলতে গেলে আমার রান্নাঘরের কাজ একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপর ভাবছি এখন যেহেতু অনেকগুলো কাপড় বার হয়েছে, তো সেই কাপড়গুলো আমাকে এখন ধুয়ে দিতে হবে। তো এই যে সার্ফ শেষ হয়ে গিয়েছিল, তাই হচ্ছে এখানে আমি সার্ফের প্যাকেট যেহেতু নিয়ে আসা হয়েছে 1 কেজি, তো সেটাই এখন ঢেলে নিচ্ছিলাম। তো তাই ভাবলাম যে একটুখানি তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর আমি হচ্ছে সবসময় এই সার্ফ এক্সেল সার্ফটা দিয়ে কাপড় পরিষ্কার করি, কারণ এই সার্ফটা এত বেশি ভালো যে আর কি বলবো। আর বন্ধুরা, আমি জানি না তোমাদের ওইদিকে কীরকম ঠান্ডা পড়েছে। এইদিকে এত শেষের ঠান্ডাটা এত বেশি যে কী আর বলি, অনেক বেশি ঠান্ডা পড়েছে এবং রোদের তো কোনো দেখাই নেই বলতে গেলে। তো যাই হোক, এই যে আমি হচ্ছে অফ ক্যামেরায় কাপড় ধুয়েও নিয়েছিলাম, তারপর হচ্ছে একটুখানি পুয়া পিঠা করব, তো সেই জন্যই আর কি এখানে জোগাড় যন্ত্রণা হচ্ছিল। মানে তেল দিয়ে দিলাম আর ওইদিকে হচ্ছে আটাটা ফেটে নিচ্ছিলাম, চাউলের আটা মানে আতপ চাউলের আটাটা। আর আমরা কিন্তু তাও করিনি, সেটাও তোমাদেরকে জানিয়ে দিই, না হলে ভিডিও তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতাম। আর এখানকার যে লাস্ট পার্টের ভিডিওটুকু ডিলিট হয়ে গিয়েছে, তার জন্য তোমাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যাই হোক, ভিডিওটুকু এই পর্যন্তই আজকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।